হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিটেলভাবে দেখানোর ট্রাই করব হিগভিশন ব্র্যান্ডের একটি টুল, যেটার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকে এটা সম্পর্কে হয়তো ইতিমধ্যে জানেন। সো এই ভিডিওতে আমরা ডিটেলভাবে দেখানোর ট্রাই করব, মানে একটি মাস্টার ক্লাস নেওয়ার ট্রাই করব এই এসডিবি টুল সম্পর্কে। মানে এসডিবি টুল দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন, বা কীভাবে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, কীভাবে আনবাইন্ড করতে পারবেন, এর পাশাপাশি কীভাবে আপনি আইপি পরিবর্তন করতে পারবেন। আর একটি নতুন কোনো হিগভিশনের যে কোনো প্রোডাক্ট আপনি নতুন কিনে আনার পর কোনো রকম কোনো মনিটর ছাড়া কীভাবে আপনি এটা কনফিগার করতে পারবেন আপনার কম্পিউটার দিয়ে বা এসডিবি টুলের সাহায্যে, সেগুলো নিয়ে কিন্তু একদম ব্যস্তভাবে আলোচনা করার ট্রাই করব। আসসালামু আলাইকুম, আমি এসি জুনাইদ আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন দ্য টেক টিউব এলটিডি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যাওয়ার আগে বলতে যাচ্ছি, আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন। আর আপনি যদি সিসিটিভি ক্যামেরার কাজের সাথে কানেক্টেড থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। সো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এগেইন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে সঠিক নিয়মে আপনার থেকে এসডিবি টুলটি ডাউনলোড করতে হবে। তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি এখানেও দেখিয়ে দিচ্ছি কীভাবে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন। ওকে, সো সিম্পলি আপনার থেকে এখানে লিখতে হবে এসডিপি দিয়ে ভার্সন লিখতে হবে। ঠিক আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন ভার্সন 3.0.2.4, এই ভার্সনটা কিন্তু আপনার থেকে ডাউনলোড করতে হবে। এছাড়াও আরও অনেকগুলো সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন, বা আরও আপডেট ভার্সন আপনারা পেয়ে যাবেন। ওগুলো থেকে সঠিকভাবে কাজ করাটা মাঝে মধ্যে এগুলো অনেক লেগে দেখা যায়। ঠিক আছে, আপনাকে রিকমেন্ড করব এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য, মানে এই ভার্সনটি ডাউনলোড করার জন্য। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন। ওকে, তো সিম্পলি এখান থেকে লিখে চার্জ করবেন। চার্জ করার পর নিচের দিকে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এখানে উপরে চলে আসলো। ইউরোপের একটি ওয়েবসাইট হিগভিশনের এই। সো জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। সো লিঙ্কে ক্লিক করার পর এই অপশনে চলে আসবেন। এখান থেকে জাস্ট সিম্পলি এসডিবি টুলের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ইজিলি সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো যারা ম্যাক ইউজ করবেন তাদের জন্য সরাসরি আপনার আপডেট যে ভার্সনটি আছে ওই ম্যাকের জন্য আপডেট ভার্সনটি ব্যবহার করবেন। যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য এই ভার্সনটি সবচেয়ে ভালো। তো আপনি সফটওয়্যারটি ডাউনলোড করেছেন এবং খুব সহজে কিন্তু এটা ইনস্টল করে ফেলতে পারেন। ইনস্টল করার পর এটা জাস্ট সিম্পলি ওপেন করতে পারেন। ওপেন করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, কোনো রকম কোনো পাসওয়ার্ড বা কোনো রকম কোনো আইডি ক্রিয়েট করতে হয় না। ওকে, সো আমরা এখানে ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন তিনটে ডিভাইস এখানে দেখা যাচ্ছে। তো এই তিনটি ডিভাইস এই কারণে দেখা যাচ্ছে কারণ আমার একই নেটওয়ার্কের মধ্যে এই তিনটি ডিভাইস অ্যাড করা আছে, যে কারণে এই তিনটি ডিভাইসে দেখা যাচ্ছে। যদিও বা তিনটাই হিগভিশনের প্রোডাক্ট, আপনার একই নেটওয়ার্কে যদি হিগভিশনের বাইরে যে আপনি ইজবিস থাকে অথবা আপনার হাইলোকের কোনো প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখাবে, কারণ ইজবিস হাইলোক এগুলো হচ্ছে হিগভিশনেরই প্রোডাক্ট, অন্য নাম দিয়ে পাবলিশ করা আছে। সো এগুলো কিন্তু এখানে অবশ্যই শো করবে। দাহুয়া যারা ইউজ করেন দাহুয়া কিন্তু এখানে শো করবে না, মানে হিগভিশনের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করবে। ওকে, সো এখন আসা যাক এই যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারে কী কী আছে এগুলো আপনাদেরকে পরিচয় করে দিই। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অনলাইন ডিভাইস হচ্ছে 3টা, মানে আমার এখানে 3টা ডিভাইস আছে। আপনার এখানে যতটা ডিভাইস থাকবে উপরে এখানে কাউন্টিং হিসাবে 3টা বা 10টা থাকলে 10টা এখানে দেখাবে। ওকে, সো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি আইডি, এই আইডিটা হচ্ছে 01, মানে একটা ডিভাইস 2 3 এরকম একটা ডিভাইস দেখা যাচ্ছে। এটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। সো নেক্সট হচ্ছে ডিভাইস টাইপ। এই ডিভাইস টাইপের মধ্যে প্রথম ফার্স্ট আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের ইন্টারকম সলিউশনের একটি ইনডোর স্টেশন। সো আপনি এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা এখানে আমাদের একই নেটওয়ার্কে কানেক্ট করা আছে। এরপর একটি ডিভিআর দেখতে পাচ্ছেন, এটা একটি HUHI ডিভিআর। এর পরবর্তীতে এখানে একটি আইপি ক্যামেরা দেখতে পাচ্ছেন হিগভিশনের। তো আশা করি এই তিনটা বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে মডেল নাম্বার, মানে যে প্রোডাক্টটি আপনার একই নেটওয়ার্কে আছে এটার মডেল নাম্বারটি এখানে শো হচ্ছে। এর একটু পরে আসলে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস। সো স্ট্যাটাসের মধ্যে এখানে তিনটার মধ্যে কিন্তু অ্যাক্টিভ দেখা যাচ্ছে। আপনি যদি কোনো নতুন ডিভাইস আনেন তাহলে কিন্তু এখানে আনঅ্যাক্টিভ দেখাবে, অথবা আপনি কোনো একটা ডিভিআর বা কোনো একটা ক্যামেরা যদি রিসেট করেন, মানে ফ্যাক্টরি ডিফল্ট করেন, তারপরেও কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে। সো ইনঅ্যাক্টিভটা কীরকম দেখাবে সেটা দেখানোর জন্য আমি একটি প্রোডাক্ট, মানে আমরা একটি ডিভাইস ইনঅ্যাক্টিভ করব, যেমন আমরা এটা ইনঅ্যাক্টিভ করে ফেলবো ফ্যাক্টরি ডিফল্ট করে। ঠিক আছে, তো ফিরে আসি ফ্যাক্টরি ডিফল্ট করে। সো আমার এখানে একটি ডিভাইস ফ্যাক্টরি ডিফল্ট কিন্তু করা হয়ে গেছে। সো ফ্যাক্টরি ডিফল্ট করার পরে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে সব কিছু। জাস্ট আমি এখানে যদি রিফ্রেশে ক্লিক করি, জাস্ট সিম্পলি রিফ্রেশে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তারপর এখানে একটি ডিভাইস কিন্তু দেখা যাবে, কারণ আমার মাত্র এই ডিভাইসটি ইনঅ্যাক্টিভ হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ কিন্তু লেখা আসলো, মানে এই ডিভাইসটা হচ্ছে একদম নতুন আনলে এই ধরনের অপশন কিন্তু চলে আসবে। সো এই ইনঅ্যাক্টিভটা আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন বা নতুন কোনো ডিভাইস আনলে এটা আপনি কীভাবে কনফিগার করবেন সেটা এখন আমাদেরকে দেখাবো। সো জাস্ট সিম্পলি 3 নম্বরে ক্লিক করলাম, যেহেতু এটা ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে।
এটা এর পরবর্তীতে এখানে একটি অ্যারো লোগো দেখতে পাচ্ছেন, সিম্পলি অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেসে চলে আসবেন। দেন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জটিল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটি। সো আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিলাম, নিচেও ঠিক সেম পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই দিতে হবে। উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচেও ঠিক সেম পাসওয়ার্ড দিবেন। দুটোটা পাসওয়ার্ড দেওয়ার পর আরেকটি আপনার থেকে লক্ষ্য করুন, এনেবল হিক কানেক্ট। আমাদের যে স্টেশনটি আছে ইনডোর স্টেশন, এটা কিন্তু হিক কানেক্টের সাথে কানেক্ট করতে পারে, যে কারণে এখানে এই অপশনটি আসলো। জাস্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করতে হবে, এখানে একটি ভেরিফিকেশন কোড দিতে হবে। তো ভেরিফিকেশন কোড আপনি কিভাবে দিবেন, আমরা একটা ভেরিফিকেশন কোড দিচ্ছি। এখানে আপনার স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। এর বাইরে আপনি @ হ্যাশ এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এ থেকে জেড পর্যন্ত দিয়ে দিবেন এবং 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যা থেকে যে কোনো 8টি সংখ্যা আপনার এখানে বসাতে হবে। সরি 6টা থেকে 12টা সংখ্যা আপনি বসাতে পারেন, ঠিক আছে। আমরা উপরে একটি সংখ্যা বসিয়ে দিলাম, নিচে একটি সংখ্যা আমরা বসিয়ে দিচ্ছি। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে ঠিক সেম পাসওয়ার্ডটি দিবেন, দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন। আমরা যখন পাসওয়ার্ডটি দিয়েছিলাম এটা হচ্ছে ভেরিফিকেশন কোড, আর এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে আপনি ডিভাইসটি অ্যাক্টিভ করতে পারবেন। ভেরিফিকেশন কোড দিয়ে আপনি যখন মোবাইলে কানেক্ট করবেন ওইখানে একটি লকের মতো লোগো থাকবে, যেটা আপনি লকের মধ্যে এই ভেরিফিকেশন কোডটি দিলেই আপনি কানেক্ট করতে পারেন, ঠিক আছে। সব কিছু দেওয়ার পর সিম্পলি অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে, সেখানে একটি কালার দেখা যাচ্ছে। তো আমাদের ডিভাইসটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এখানে একটি পেজ ওপেন হলো, এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চন চাচ্ছে। এই কোয়েশ্চনটি কিন্তু অবশ্যই আপনারা ফিল আপ করবেন। এটা ফিল আপ করলে কি হবে, আপনার ডিভাইস সেটা হোক ডিবিআর ক্যামেরা যে প্রোডাক্টটি হোক না কেন, কখনো যদি আপনি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এই কোয়েশ্চন মার্ক দিয়ে খুব ইজিলি 1 মিনিটের মধ্যে পাসওয়ার্ড আপনি রিসেট করতে পারেন, ঠিক আছে। তো এখানে সিকিউরিটি কোয়েশ্চনটা অবশ্যই আপনার থেকে ফিল আপ করতে হবে। সো সিকিউরিটি কোয়েশ্চন আপনি কীভাবে ফিল আপ করবেন দেখুন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 15টা আছে, 15টা থেকে যে কোনো একটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন। ধরুন আপনি এর পরবর্তী আপনি এখানে আরেকটা দিলেন। এখানে আরেকটি বিষয় আপনার থেকে জানার প্রয়োজন, একটি প্রশ্ন 2বার কিন্তু দেওয়া যাবে না, একটি প্রশ্নের একবারে উত্তর দিতে পারবেন, ঠিক আছে। এখানে 3টি দেখা যাচ্ছে, 3টির জন্য 3টি কোয়েশ্চন মার্ক আপনার থেকে দিতে হবে, মানে 3টি কোয়েশ্চনের আনসার আপনার থেকে দিতে হবে, ঠিক আছে। খুব সহজে এটা আপনারা করে ফেলতে পারেন। সো আমরা সিকিউরিটি কোয়েশ্চন মার্কটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দেখা যাচ্ছে। সো আমাদের 3টা ডিভাইস কিন্তু এখন অ্যাক্টিভ আছে। সো এরপর আসা যাক আইপি অ্যাড্রেস। এখানে 3টা আইপি দেখতে পাচ্ছেন, 3টা আইপি কিন্তু এক এক রকমের দেখা যাচ্ছে। যেমন মনে করেন আমি যদি এখানে এখানে একটা জাস্ট সিম্পলি ক্লিক করি, আমরা ডাইরেক্ট সরাসরি কিন্তু এই পেজের মধ্যে চলে আসবো, ঠিক আছে। এখান থেকে আমরা ওপেন করতে পারি, আর এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আসবে না, কারণ এটা এই ব্রাউজারের মধ্যে সাপোর্ট করে না। এর পাশাপাশি কিন্তু এখানে এই যে আইপিটা দেখতে পাচ্ছেন, এই আইপিটার কারণে কিন্তু আপনার ডিভাইসটি অনলাইন হবে না, কারণ আমাদের যে রাউটার আছে রাউটারের লগ ইন আইপি কিন্তু যে আমি যদি এখানে ক্লিক করি, এটাতে সিম্পলি যদি আমি এই ডিবিআর যদি ক্লিক করি, এখানে আমাদের রাউটারের লগ ইন আইপি হচ্ছে এই গেটওয়ে আইপিটা, ঠিক আছে। এই গেটওয়ে আইপিটা হচ্ছে আমাদের লগ ইন আইপি। সো এখান থেকে আমরা অবশ্যই এই লগ ইন আইপি এটার মতো কিন্তু এই আইপিটা ব্যবহার করতে হবে। সো সবসময় আপনার থেকে এই আইপিগুলা সবগুলো আইপি একই সিরিজের রাখতে হবে। যেমন ধরেন এখানে 192.168.1.1 দেন 192.168.1. এখানে আপনি লাস্টেরটা পরিবর্তন করে দিতে পারেন। সো আমরা লাস্টেরটা এখন আইপিটা পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আইপিতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার জাস্ট সিম্পলি আইপিগুলো কাটে দিয়ে দেন নতুন করে একটা আইপি বসিয়ে দিবেন, 192.168.1. দেন লাস্টে যে আইপিটা থাকবে ওই আইপিটা আপনি এখানে বসাবেন। যেমন এখানে 4 ইউজ করা হয়েছে, 11 ইউজ করা হয়েছে, আপনি এই 4 এবং 11 বাদ দিয়ে যে কোনো একটি সংখ্যা বসাতে পারেন। সো আমরা এখানে 110 বসাই দিচ্ছি, ঠিক আছে। সবসময় আপনার যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো আপনি 100-র উপরে যে কোনো আইপি দেওয়ার ট্রাই করবেন, কারণ ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন 4 অটোমেটিক, এগুলো কিন্তু অটোমেটিকলি পাইছে 11, 4 এগুলো কিন্তু অবশ্যই আপনারা চেঞ্জ করে দিবেন 100-র উপরে, মানে 101, 102, 103 এরকমভাবে দেওয়ার ট্রাই করবেন। এবং অবশ্যই এখান থেকে যে ডিএইচসিপি অপশনটি আছে এই ডিএইচসিপিটা কিন্তু অন রাখা যাবে না, এটা অবশ্যই অফ করে রাখবেন, ঠিক আছে। এই যে ডিএইচসিপিটা অফ রাখবেন। এই যে আইপিটা পরিবর্তন করার পর সো এই আইপিটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এর পরবর্তীতে এখানে আমরা জাস্ট সিম্পলি পাসওয়ার্ডটি দিতে হবে। একটু আগে যে আমরা পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডটি কিন্তু আমরা এখানে সিম্পলি বসিয়ে দিব। সো আমরা যে ডিভাইসটির আইপি পরিবর্তন করতেছি ওই ডিভাইসের অ্যাডমিন যে পাসওয়ার্ডটি আছে সিম্পলি পাসওয়ার্ডটি দিয়ে আপনি জাস্ট মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পরে কিন্তু এটা অটোমেটিকলি মডিফাই হয়ে যাবে, ওকে। মডিফাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মডিফাইটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, ওকে। সো
সো আমাদের এখানে মডিফাইটা সাকসেসফুল হওয়ার কারণে এখানে 110 আইপিটা দেখাচ্ছে। সো এই আইপিটা কীভাবে আপনারা পরিবর্তন করবেন আশা করি সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপর নেক্সটে আসা যাক। নেক্সট হচ্ছে পোর্ট। এই পোর্টগুলো এরকমই থাকবে, এখান থেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তখনই প্রয়োজন হবে যখন আপনার এখানে একাধিক ডিভিআর থাকবে, তখন এই ক্ষেত্রে এটার প্রয়োজন আছে, যেটা নিয়ে আমরা ডিটেল ভিডিও আনবো নেক্সটে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেন এটা আমাদের প্রয়োজন নেই। দেন সফটওয়্যার ভার্সন, এই যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এই যে এখানে সফটওয়্যার ভার্সন যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণেই এখানে আপনারা দেখেন 200925 মানে হচ্ছে 20 মানে হচ্ছে 2020 সালের, আর 09 মানে হচ্ছে 9 মাসের, আর 25 মানে হচ্ছে 25, ঠিক আছে, মানে ডে। এটা হচ্ছে ইয়ার্স, এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে ডে, ঠিক আছে। এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো সবগুলো কিন্তু এরকম থাকবে। সো এটা গুরুত্বপূর্ণ এই কারণেই আমাদের একটি ভিডিও আপলোড করা ছিল যেটা আনবাইন্ড নিয়েছিল, যেমন এই ভিডিওটা। এই ভিডিওতে অনেকে কমেন্ট করে, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে, ভাইয়া আমার যে ডিভিআরটি আছে এটা কোনোরকমভাবে আনবাইন্ড করতে পারছি না, বা এখানে আনবাইন্ডটি হচ্ছে না। আমি যখন ভিডিওটা পাবলিশ করেছিলাম ঠিক 1 মাস পরেই কিন্তু একটি আপডেটের কারণে সমস্ত হিগবিশনের ডিভিআর আনবাইন্ড করা কিন্তু অফ করে দেওয়া হয়েছে। এসটিপি টুল সহ মোবাইল দিয়ে যে আমরা আনবাইন্ড করতে পারতাম এই অপশনটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু পুরোপুরি কিন্তু না, কিন্তু কিছু প্রোডাক্ট আপনি আনবাইন্ড করতে পারবেন আপনার কম্পিউটার, মোবাইল অথবা ডিভিআর থেকে। সে প্রোডাক্টগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 2020 দেখা যাচ্ছে। 2020 সালের যে প্রোডাক্টগুলো আসবে, 2020 জানুয়ারি থেকে যে প্রোডাক্টগুলো পাবলিশ হবে, মানে এখানে যে যদি দেখায় 2020-1 এরকম যদি দেখায়, মানে 2020-এর যে প্রোডাক্টগুলো হবে সবগুলো কিন্তু আপনি জাস্ট সিম্পলি ক্লিক করে আনবাইন্ড করতে পারেন। সো আমি সেটাও আপনাদেরকে দেখাবো আনবাইন্ড কীভাবে করবেন। সো এখানে জাস্ট সিম্পলি আনবাইন্ড এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট আপনি চলে যাবেন আনবাইন্ড অপশনে। আনবাইন্ড অপশনে আসার পর এখানে আপনার ইউজার নেমটা দিবেন। ইউজার নেম সচরাচর সব জায়গায় অ্যাডমিনে থাকে। তারপর আপনার ডিভাইসের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। আমাদের ডিবিআর পাসওয়ার্ড কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। আর ডিবিআর পাসওয়ার্ড জানা না থাকলে একটু সামনের দিকে আমাদেরকে দেখাচ্ছি কীভাবে ডিভাইসের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। তো সিম্পলি এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এই যে ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন। এই যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন, ভেরিফিকেশন কোডটি এখানে সিম্পলি বসাতে হবে, ঠিক আছে। আমরা সিম্পলি ভেরিফিকেশন কোডটি বসালাম। পাসওয়ার্ডটা আমি এখনো জানি না পাসওয়ার্ডটা সঠিক আছে কি না। যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে অটোমেটিকলি এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেখি পাসওয়ার্ডটি চেঞ্জ হয় কিনা। এই যে চেঞ্জ হয়ে গেল, পাসওয়ার্ডটি আমার মনে ছিল, আমি দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কিন্তু এটা রিকভারি করতে পারবেন না। তাহলে আগে আপনার পাসওয়ার্ডটি রিকভারি করতে হবে, তারপর আপনি আনবাইন্ড করতে পারবেন। যদি আপনার ডিভিআরটি 2020-এর পরের প্রোডাক্ট হয়, 2019 বা 18 বা এর আগের যদি হয়, কখনই আপনি ডিভিআরটি আনবাইন্ড করতে পারবেন না। তো এখন কি ডিভিআরটিকে আপনি ফেলে দিবেন? আসলে ফেলে দিতে হবে না। সেটার জন্য আপনার হিগবিশনে যে সার্ভিসিং সেন্টারগুলো আছে, সার্ভিসিং সেন্টারের সাথে আপনার কানেক্ট হতে হবে। তো আমি একটু পরেই অনেকগুলো ইমেল দেখাবো বা অনেক ইমেল আপনাদেরকে সাজেস্ট করব। ওই ইমেলে মেল করলে আপনার ডিভিআরটিও আনবাইন্ড করতে পারবেন এবং পাসওয়ার্ডগুলোও রিসেট করতে পারবেন, যেটা আমরা একটু পরেই দেখাচ্ছি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আনবাইন্ড কেন হচ্ছে না বা আনবাইন্ড কেন করতে পারছেন না। এটা এই কারণে কিন্তু আনবাইন্ড হচ্ছে না, বা এই কারণে কিন্তু আপনি আনবাইন্ড করতে পারছেন। আশা করি এই আনবাইন্ডের ইস্যুটা আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী এখানে গেটওয়ে আইপি দেখতে পাচ্ছেন, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে এখানে যে গেটওয়ে আইপি দেখা যাচ্ছে রাউটারের আইপি, এই রাউটারের আইপি এটা এখানে শো হচ্ছে। সো এই রাউটারের আইপিটা আপনি কোথা থেকে পাবেন বা কীভাবে কানেক্ট করবেন সেটা যদি না জেনে থাকেন, তাহলে আমাদের অনলাইন কোর্স নামে একটি ফুল কোর্স আপলোড করা আছে একদম ফ্রিতে। ওইটা আপনারা দেখে নিতে পারেন কীভাবে হিগবিশন ডিভিআর অনলাইন করতে হয়। সো ওইটা যদি দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন গেটওয়েটা কীভাবে বের করতে, মানে কী করতে পারবেন সব কিছু ওখানে ডিটেলভাবে বলা আছে। দেন এটাও আমাদের প্রয়োজন নেই। দেন এখানে সিরিয়াল নাম্বার, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটি সিরিয়াল নাম্বার থাকে, সেটা সিরিয়াল নাম্বারটা এখানে শো হচ্ছে। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট মার্ক, এখানে আমাদের পরিবর্তন করতে হচ্ছে না। সো এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু আমরা আইপি ইউজ করতেছি, এই যে এখানে যে আইপিটা আছে এই আইপির ক্লাস হচ্ছে সি ক্লাস আইপি যেহেতু ব্যবহার করছি, সো এখানে এটা আমাদের পরিবর্তন করতে হচ্ছে না। এর পরবর্তী আসে ম্যাক অ্যাড্রেস আছে, এটা আমাদের দরকার নেই। দেন ইনকোডিং চ্যানেল, এটা আমাদের 4 চ্যানেলের ডিবিআর। দেন এটা হচ্ছে একটা আইপি ক্যামেরা, যে কারণে এখানে 0 দেখা যাচ্ছে। দেন এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন একটি ওই যে ডিসপ্লে যেটা ছিল, ডিসপ্লেটা যেখানে আপনি একটা আইপি ক্যামেরা অ্যাড করতে পারি।
সো এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ভার্সন, এটা আমাদের প্রয়োজন নাই। স্টার্ট টাইম, সো এই স্টার্ট টাইম দিয়ে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। এই যে স্টার্ট টাইমটা দিয়ে আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে এটা কখন স্টার্ট হয়েছিল সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে কয় তারিখ, কয় মাস, কয়টা বাজে এই ডিভারটা স্টার্ট হলো বা এই ক্যামেরাটা স্টার্ট হলো, সেটা আপনি এখান থেকে মেনটেন বা দেখতে পারেন। ঠিক আছে, এর পরবর্তীতে এখানে আইপি, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের প্রয়োজন নেই। সাপোর্ট, এখানে আমাদের প্রয়োজন নেই। দেন এখানে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করেন, এই জায়গায় এই যে ডিএইচসিপি স্ট্যাটাস, এখানে দেখেন একটি অন আছে আর বাকি দুটি অফ আছে। যেটা অন আছে সেটা অবশ্যই আপনার থেকে অফ করে দিতে হবে। এটা যদি অন থাকে সেই ক্ষেত্রে আপনার ডিভিআরটি যখন কারেন্ট চলে গেল, যখন কারেন্ট আসবে অটোমেটিকলি কিন্তু আইপিটা পরিবর্তন হতে থাকবে, যে কারণে অবশ্যই আপনার ডিএইচসিপিটা অফ রাখবেন। সো ডিএইচসিপিটা কীভাবে অফ রাখবেন দেখুন, এই যে এই ডিভাইসটা হচ্ছে আমাদের ডিএইচসিপিটা অন আছে। এটা আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে 1 নম্বর প্রোডাক্ট। 1 নম্বর প্রোডাক্টটা যদি আমরা এদিকে আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিভিআর, এই ডিভিআরটা ডিএইচসিপিটা অন থাকার কারণে এখানে অন দেখা যাচ্ছে। এটা অবশ্যই আপনারা অফ করবেন। অফ করার সিস্টেম হচ্ছে জাস্ট এখানে অফ করে দিবেন, দেন এখানে অফ করে দিবেন। অফ করার পর এখান থেকে আপনার ডিভাইসের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি এখানে সিম্পলি বসিয়ে দিবেন। সো আমরা সিম্পলি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসানো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর ডিএইচসিপিটা কিন্তু অফ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখন স্ট্যাটাসে ডিএইচসিপিটা কিন্তু এখন অফ দেখা যাচ্ছে। এই যে ডিএইচসিপি স্ট্যাটাস এখন বর্তমানে সবগুলো কিন্তু অফ দেখা যাচ্ছে। এরকম কিন্তু আপনার থেকেও অফ রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এর পরবর্তীতে যাওয়া যাক। এর পরবর্তীতে হচ্ছে আমার হিটকানেক্ট সাপোর্ট, মানে হিটকানেক্ট যে সফটওয়্যারটি আছে, আপনারা যে এখানে ডিভাইস যেগুলো আসবে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে যদি এখানে দেখেন ইএস দেখা যাচ্ছে, তার মানে এগুলো আপনি প্রত্যেকটা ডিভাইসে মোবাইলের মধ্যে হিটকানেক্ট যে সফটওয়্যারটি আছে এটাতে কানেক্ট করতে পারবেন। আর এখানে উপরে যে দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে হিটকানেক্ট যে অপশনটি আছে এটা অফ দেখা যাচ্ছে। সো এগুলো আমরা চাইলে অন করতে পারবো, সেটা এখান থেকে হোক অথবা আপনার যে ডিভাইসটি আছে ওই ডিভাইসটাকে চাইলে আপনি অন করতে পারেন। সো আমরা এখানে হিটকানেক্ট যে অপশনটি আছে এই মুহূর্তে আমরা অন করতেছি না, কারণ এটা আমাদের এখন প্রয়োজন নেই। হিটকানেক্ট সফটওয়্যারটি মানে মোবাইলে কানেক্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে এগুলো হিটকানেক্ট অপশনটি অন করে নিতে পারেন। তো এই যে আপনার হিটকানেক্ট স্ট্যাটাস অফ দেখা যাচ্ছে, আপনি কীভাবে অন করতে পারবেন এবং কীভাবে মোবাইলে কানেক্ট করতে পারবেন এগুলো নিয়ে কিন্তু ডিটেল ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। এখন আসা যাক সর্বশেষ, যেটা হচ্ছে পাসওয়ার্ড আপনারা কীভাবে পরিবর্তন করতে পারেন। পাসওয়ার্ড নিয়ে লাস্ট একটি ভিডিও আপলোড করা আছে, ওইটাও দেখে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। তো এখানে আমরা আরও ডিটেলভাবে দেখাবো কীভাবে আপনি এখান থেকেও পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিভাইসটি, যেটা স্ক্রিন আছে, যেটা আমরা একটু আগে অ্যাক্টিভ করেছিলাম নতুন ডিভাইস। তো জাস্ট সিম্পলি এখানে টিক মার্কটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু এই যে অ্যারো যে লোগোটি আছে অ্যারো লোগোতে মধ্যে ক্লিক করতে হবে। সো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা মোডের মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে একটি মাত্র অপশন দেখা যাচ্ছে যেটা হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন। এই সিকিউরিটি কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন। একটু আগে যখন আমরা ডিভাইসটি অ্যাক্টিভ করেছিলাম তখন সিকিউরিটি কোয়েশ্চনটা আমরা পূরণ করেছিলাম, যেই কারণে কিন্তু এখন দেখুন খুব সহজে আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারছেন কারো হেল্প ছাড়াই। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বা আনসার দেওয়ার জন্য চলে আসলো। জাস্ট আমরা এখানে যেহেতু আমি সিকিউরিটি কোয়েশ্চনের উত্তরে মানে আনসারের মধ্যে আমি 1 দিয়েছিলাম আগে, যে কারণে কিন্তু এখানে 1 দিতে হচ্ছে। আপনি যদি সিকিউরিটি কোয়েশ্চনের মধ্যে ফার্স্টে যেই আনসারটা দিবেন ওই আনসারগুলোই কিন্তু এখানে সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, আমরা 1 দিয়েছিলাম আগে, যে কারণে কিন্তু এটা দিতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো সিম্পলি এখান থেকে একটা জটিল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা। এমন জটিল দিবেন না যেন আপনি নিজেই ভুলে যান। ঠিক আছে, এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে, এমন একদম ইজিও না হয় এরকম পাসওয়ার্ড কিন্তু আপনারা দিবেন। এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে, এবং একদম নর্মাল পাসওয়ার্ডও কিন্তু দেওয়া যাবে না। নর্মাল পাসওয়ার্ড দিলেও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনার পাসওয়ার্ডটি রিসেট করে ফেলতে পারছি, 1 মিনিটও সময় লাগেনি। সো এখন আমার যে ডিভিআরটি আছে এই ডিভিআরের যদি পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাই, এই ডিভিআর কিন্তু সেম সিস্টেমে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন। যেমন ফরগেট বাটনে ক্লিক করবেন, ফরগেট বাটনে ক্লিক করার পর এই যে মোড অপশন আছে মোড অপশনে ক্লিক করবেন। সো এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন, এই 3টে অপশন দিয়ে খুব ইজিলি কিন্তু আপনি পাসওয়ার্ডটি রিকভারি করতে পারেন। যেমন ধরেন এখানে জিওআইডি আছে, এরপর সিকিউরিটি কোয়েশ্চন আছে, যেটা এরপর একটা ইমেল আছে। সো জিওআইডি যেটা আছে জিওআইডি মেথড, এটা আপনি যখন নতুন ডিভাইস অ্যাক্টিভ করবেন তখন আপনি জিওআইডি ফাইলটা আপনি কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি পেন ড্রাইভের মধ্যে রাখতে পারেন। যে জিওআইডিটা আপনি শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবেন। যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখন জাস্ট দিবেন, পাসওয়ার্ডটি রিসেট করবেন। রিসেট করার পর এটা আর কাজ করবে না। তখন আপনাকে কী করতে হবে, নতুন পাসওয়ার্ড মেক করে তখন আবার আপনার জিওআইডি ফাইলটা ডাউনলোড করে নিতে হবে।
তো আপনি যদি না জেনে থাকেন জিওআইডি ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে আপনার অ্যাক্টিভ করতে হয়, এটা যদি জানা না থাকে জিওআইডি ফাইল সম্পর্কে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখেন। পরবর্তীতে আমরা এই জিওআইডি ফাইল নিয়েও কিন্তু ডিটেল আলোচনা করতে পারি, ঠিক আছে। এরপর সিকিউরিটি কোয়েশ্চেন মেথড, যেটা একটু আগে দেখিয়েছি, যে রিসেভ ইমেল দিয়েও আপনি খুব সহজে পাসওয়ার্ডটি রিসেট করতে পারেন। এখন হচ্ছে আপনার যে 3টা আইডি থেকে একটি আইডিও আপনার কোনোরকম কোনো কাজের না, বা আপনি একটাও আপনি করতে পারছেন না, তাহলে আপনার যে উপরে যে অপশনটি আছে এক্সপোর্ট ইম্পোর্ট, এই এক্সপোর্ট ইম্পোর্টটি আপনি ইউজ করতে পারেন। তো সিম্পলি এক্সপোর্ট ইম্পোর্টে ক্লিক করবেন, এখান থেকে একটি এক্সপোর্টে যদি ক্লিক করেন আমরা একটি XML ফাইল চলে আসবে। সো XML ফাইলটা আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে। XML ফাইলটা আমরা এখানে এক্সপোর্ট করে নিলাম, অথবা এখানে কিউআর কোড আছে, যে এটাও চাইলে আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখি, এটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। এই যে স্ক্রিনশট যেটা আছে এটা, অথবা XML ফাইল যেটা ডাউনলোড করেছিলাম, এই XML ফাইলটা একটি ঠিকানার মধ্যে পাঠাতে হবে। এখন কী কী ঠিকানার মধ্যে আপনি পাঠাতে পারেন সেটা এখন ডিটেলভাবে আলোচনা করি। যেমন ধরেন এই যে আমাদের এই অপশনে আসলাম, এটা প্রথম পাঁচটা এখানে দেখতে পাচ্ছেন এক্সেল টেকনোলজি। আপনি চাইলে এক্সেল টেকনোলজির 3টা ইমেলে আপনি ইমেল করতে পারেন যদি আপনার প্রোডাক্টটি এক্সেলের হয়ে থাকে। কারণ বাংলাদেশের মধ্যে 4টা কোম্পানি এই প্রোডাক্টগুলো মানে হিগবিশনের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে। আপনার যে ডিবিআরটি আছে, এই ডিবিআরটি হতে পারে এক্সেলের, হতে পারে গ্লোবাল ব্র্যান্ড, অথবা স্মার্ট, অথবা গোল্ডেন থ্রেড। এই 4টা থেকে যে কোনো একটি কোম্পানির কিন্তু হতে পারে। ওদেরকে আপনার ইমেলের মাধ্যমে আপনার ওই যে XML ফাইলটি আছে ওইটা পাঠাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সেলের, এবং এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের, এবং এটা হচ্ছে স্মার্ট টেকনোলজির, এবং এটা হচ্ছে গোল্ডেন থ্রেড। এই ইমেলগুলো আমি এখানেও লিখিয়ে দিচ্ছি, এবং ডিসক্রিপশনের মধ্যে ওইটা লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। আমি একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। সো আশা করি আপনারা এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। এই ইমেলগুলোর মধ্যে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আপনারা সিলেক্ট করে নিতে পারেন, যার প্রোডাক্ট তার কাছে কিন্তু পাঠাবেন। হিগবিশনের যে কোনো প্রোডাক্টের পাসওয়ার্ড রিসেটের জন্য বা আনবাইন্ডের জন্য এইগুলো কিন্তু আপনি এই ইমেলগুলোর মধ্যে পাঠাতে পারেন, ঠিক আছে। এর পাশাপাশি শুধু ইমেল করলে কিন্তু হবে না, আপনার বেশ কিছু ইনফরমেশন কিন্তু ওনাদের কাছে পাঠাতে হবে। যেমন ধরেন আপনার নাম, আপনার রিজন, আপনি কোথা থেকে আছেন, এবং এই যে লিস্টটা আছে এটা আপনি স্ক্রিনশট রেখে এখান থেকে আপনি এখানে ফিল আপ করে দিতে পারেন, অথবা এখানে যে নাম বা ডিটেলসগুলো লিখছে এগুলো লিখবেন, পাশাপাশি এর আনসারগুলো আপনারা দিয়ে আপনার জাস্ট ইমেলের মধ্যে সেন্ড করে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে আপনি জানেন না আপনার যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি কার, কি স্মার্ট না এক্সেল না গ্লোবাল না গোল্ডেন থ্রেড, আপনি কিছুই জানেন না বা আপনি এটা বের করতে পারছেন না। সেটার জন্য আপনি আপনার যাদের থেকে প্রোডাক্টটি কিনেছেন তাদের থেকে জিজ্ঞাসা করতে পারেন। তারপরেও যদি আপনি বের করতে না পারেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ইমেল support@hikvision.com, support@hikvision.com, এই ইমেলের মধ্যে আপনারা ইমেল করতে পারেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাপোর্ট। সো এই ইমেল আপনি মেল করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। যেহেতু আমার অনেক অডিয়েন্স দেশের বাইরে থেকে কানেক্টেড আছেন, তারাও কিন্তু এই ইমেলটা ব্যবহার করতে পারেন। এই ইমেলের সাহায্যে কিন্তু আপনি পাসওয়ার্ডটি রিসেট করতে পারেন। তো পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনি সেম ফলো করবেন, আপনার এগুলো লিখতে হবে। এগুলো লিখে আপনার XML ফাইল অথবা আপনার QR স্ক্যান, এই দুইটা থেকে যে কোনো একটি আপনি পাঠালেই হবে। দেন এই ইমেল বা উপরে যে আমি ইমেলগুলো দেখিয়েছি যে কোনো একটি ইমেলে পাঠালে হবে। উপরেগুলো কিন্তু অবশ্যই আপনার থেকে জানা থাকতে হবে, এগুলো বাংলাদেশের প্রোডাক্ট হতে হবে, এবং যার প্রোডাক্ট তার কাছে কিন্তু ইমেলটা করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারেন। তারপর তারা আপনাকে একটি কি দিবে, অথবা একটি XML ফাইল দিবে। XML ফাইলটা ডাবল ক্লিক করে জাস্ট ওপেন করলেই কিন্তু আপনি এই ধরনের অপশন একটা কোড পেয়ে যাবেন, বা এই ধরনের কোডও কিন্তু আপনার কাছে পাঠাতে পারে। তো জাস্ট সিম্পলি আপনি এখান থেকে এটা কপি করে নেবেন, যে কোডটি পাঠাবে কোডটি জাস্ট কপি করে নেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি ICTV-তে চলে আসলাম। ICTV-তে আসার পর এটা আমরা একটু স্ক্রিনটা বড় করে নিই। তো এটা হচ্ছে আমাদের DBR XML ফাইল, যেহেতু আমরা ডাউনলোড করে তাদের কাছে পাঠিয়েছি। তো আমরা জাস্ট সিম্পলি XML ফাইলটা এখানে আপলোড করব। আপনি যে প্রোডাক্ট হোক না কেন সব প্রোডাক্টে কিন্তু একই সিস্টেম পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে। সো এখানে আসার পর জাস্ট আপনি সিম্পলি ফরগেট বাটনে ক্লিক করবেন। ফরগেট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন ইনপুট ফাইল এবং ইনপুট কি লেখা আছে। আমাদের কাছে কি আছে কি দিচ্ছি, আপনাদের কাছে যদি কোনো ফাইল পাঠাই জাস্ট ফাইলে ক্লিক করবে, ফাইলটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে এখানে চলে আসবে। সো আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। দেন এখানে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট নতুন পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা কনফার্মে ক্লিক করলাম। সরি, এই যে আমাদের ইনপুট কি এটা আমরা দিতে ভুল করেছি। সো এখানে এটা দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলি রিসেট হয়ে গেল।
এইভাবে কিন্তু আপনি খুব সহজে পাসওয়ার্ডটি রিসেট করতে পারেন। আনবাইন্ড করার ক্ষেত্রে কিন্তু আপনি একই সিস্টেমে আনবাইন্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনার একই ইমেলে মেল করতে পারেন। এই যে আমি যে মেলগুলো দিয়েছি সেই ঠিক একই মেলে মেল করতে পারেন। শুধুমাত্র আপনার যে ডিভাইসটি আছে ডিভাইসের XML ফাইলটি পাঠানো লাগবে না। যদি আপনি ডিভাইসটি আনবাইন্ড করতে চান সেক্ষেত্রে আপনার ডিভাইসের পিছনে একটি স্টিকার থাকবে, ওই স্টিকারের একটি ছবি পাঠাতে হবে। প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একটি স্টিকার থাকে, মানে সিরিয়াল নাম্বার, ডিটেলস যেগুলো লেখা থাকে, যেমনটা আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ধরনের একটি ছবি আপনার থেকে এই যে ইমেলের সাথে অ্যাটাচ করে দিতে হবে, এবং এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে কিন্তু আপনি অনলাইনের মধ্যে পাসওয়ার্ডগুলো এবং আনবাইন্ডগুলো কিন্তু খুব ইজিলি করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।